হ্যালো গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে সকাল সকাল স্নান করে চলে গেছি ঠাকুর ঘরে, কারণ সকালবেলা গোপালকে তুলতে হবে। দেখো তালা দেওয়া রয়েছে, প্রথমে দরজাটা আমি খুলে নিলাম, তারপরে পর্দা দেওয়া রয়েছে, পর্দাগুলো সরিয়ে সরিয়ে গ্রিলটা আমি খুলে নেব। মাঝের গ্রিলটা মানে আমাদের ঠাকুর ঘরে 3টে দরজা, সেই পরপর করে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আমি ভিতরে ঢুকে যাব। যাওয়ার পরে দেখতে পাচ্ছ আমাদের গোপুসোনা ঘুমিয়ে আছে। আর তোমাদেরকে একটু চারিপাশে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো বারান্দা, তারপরে আর একটা বারান্দা, তারপরে আমাদের গোপুসোনা, মা কালী সবাই শুয়ে আছে। তো দেখে নাও তোমরা আমাদের বাড়ির ঠাকুর। এখন সবাই ঘুমিয়ে রয়েছে, চাদর গায়ে দেওয়া রয়েছে। তো এক এক করে সবার চাদরটা তুলে দিতে হবে, কারণ সকাল হয়ে গেছে, এখন তো গরম লাগবে। আর এখানে দেখো গোপুসোনা ঘুমিয়ে রয়েছে খাটে, দেখেছো মশারি টানানো রয়েছে। এখন গোপুসোনাকে আস্তে আস্তে ডাকতে হবে যে ওঠো ওঠো, তুমি এইভাবে করে করে ডাকতে হবে, নাহলে তুললে রাগারাগি করবে। তো চলো আমি গোপুসোনাকে ডেকে নিই। আর ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে লাগো, আর আমাদের মন্দিরটা কেমন লাগছে আর আমাদের ঠাকুরগুলো কেমন হয়েছে সেটা তোমরা কমেন্টে জানিও। দেখো চারিপাশ তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছে। আজকে ফার্স্ট টাইম আমি সকালবেলা মন্দিরে ঢুকেছি। কখনো আমি ঢুকি না মন্দিরে, কারণ আমার মা দিদা সবাই দেয়, আমাকে ঢুকতে দেয় না। যদিও যাই মাঝে মাঝে আমি যাই, তাছাড়া আমি যাই না। আর সকালবেলা শীতকালে যে স্নান করতে যে কী অসুবিধা হয় সেটা আমি আজকে বুঝতে পারছি। মা প্রতিদিনই স্নান করে যায়, কিন্তু আমাকে যেতে দেয় না এই শীতের কারণে। আর আমি থাকি না বেশিরভাগ, যখন যাই 2-1 সময় যাই, তাছাড়া যাই না। তো এখন ঘরটা ঝাড় দেবো। ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরতে ঘরটা আমার মুছতে হবে। না মুছলে তো হবে না, ঘরটা মুছে নিতে হবে। তারপরে দেখো আমি গোপুসোনাকে ডাকছি, তোমাদের বললাম না গোপুসোনাকে না ডাকলে হবে না, আস্তে করে মশারিটা তুলতে হবে। তারপরে কানে কানে ডাকতে হবে যে ওঠো ওঠো পাপা ওঠো, গপুকে বলতে হবে, তারপরে উঠবে। আর কি বলো তো, তোমাদেরকে বলি, তোমাদের কাদের বাড়ি এরকম গোপুসোনা আছে, মা আছে, সব রকমের ঠাকুর আছে, তোমরা একটু কমেন্ট করে বলো তো। আমাদের বাড়ি কিন্তু 3 বেলায় পুজো দিতে হয়, ঠিক আছে? আমার মাই 3 বেলায় যায় পুজো দিতে। আর কি বলো তো, আমার দিদা সবসময় ঠাকুর দিয়েই থাকে, সেই কারণে অসুবিধা হয় না। আমার মা বাড়ির কাজ বাজ করে তারপরে ঠাকুর সেবা করে। মা বাড়িতে সব কাজ করে, সকালের বাসি কাজ করে এসে ঠাকুর ঘরে ঢোকে। তো সকালকে ঠাকুর ঘরে পুজো টুজো দিয়ে দুপুরে রান্না করতে যায়, রান্না করে এসে খাওয়া দাওয়া করে আবার পুজো দিতে আসে। আমার মা সারাদিনে এই কাজে। দেখো গোপুসোনাকে তুলে গোপুসোনার আসনে বসিয়ে দিয়েছি, আর ঠিকঠাক করতে হবে। এত সকালে তো কী করতে হয় না করতে হয় আমি জানি না। আর মুটুকটা নিচে পড়েছিল, সেটা আমি মাথায় পরিয়ে দিচ্ছি। আর সকালবেলায় অনেকটা কাজ থাকে, সেই কাজটা তো আমি দেখিনি কখনো, তার জন্য আজকে অসুবিধা হচ্ছে। আর এই খাটটা এখন সরিয়ে দেবো, মশারিটা তুলবো, কম্বলটা ভাঁজ করে রাখবো। আর এইদিকে দেখো কালকের ফুল রয়েছে, সেই সাজিটা এখন ফুলটা ফেলাতে হবে। আর এখানে বাসন রয়েছে, সেই বাসনগুলো নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে ধুতে হবে। ধোয়ার পরে তারপরে পুজো দিতে হবে, কেন ধোয়া থাকে তাও যে রাত্রে রয়েছে বাসি জিনিসে খেতে দিতে হবে ঠাকুরকে, সেটা আমাদের পছন্দ না। তার জন্য এক এক করে সব বাসন আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে বাইরে যাব, বাইরে গিয়ে সব ধুয়ে এনে তারপরে পুজো দেবো। এখন চন্দনটা বেটে নিয়ে তারপরে সবার কপালে দিতে হবে। এখন স্নান করাতে হবে, মানে একটা ন্যাকড়া দিয়ে জল দিয়ে তারপরে ঠাকুরদের স্নান করিয়ে নিতে হবে। তো সবাইকে আমি স্নান করিয়ে নিয়েছি আগে অলরেডি। তারপরে আমি সবাইকে ফুল দেব, চন্দন দেব, সিঁদুর দেব, সব কিছু দিয়ে মাকে স্নান করিয়ে, গোপালকে স্নান করিয়ে, ঠাকুরদের স্নান করিয়ে সাজিয়ে তারপরে তো ভোগ দিতে হবে খেতে। স্নান না করে কে খেতে বসে বলো তো বন্ধুরা? তো আমাদের ঠাকুরকে আমরা প্রতিদিন সকালবেলায় স্নান করিয়ে দিই, কারণ সারাদিনে স্নানের টাইম থাকে না। মা আরও সকালে উঠে টাইম পায় বলে সকাল সকালে সব কাজটা করে দেয়। তো দেখো এইভাবে আমি চন্দনটা দিচ্ছিলাম গোপালের কপালে। যদি কোনো ভুল হয় তোমরা একটু কমেন্টে জানিও। জানো বন্ধুরা, বলতে নেই, আমাদের ঠাকুর ঘরে যত থালা বাসন আছে না কেন, মানে একটা ফ্যামিলির
থেকেও বেশি থালা বাসন ঠাকুরের, গ্যাস আলাদা করে সব কিছু, মানে একটা পরিবারে যা লাগে আমাদের ঠাকুর ঘরে তাই রয়েছে। স্টিলের থালা বাসন, হাঁড়ি কড়াই, মানে অমাবস্যা পূর্ণিমা আসলে ভোগ দেয়, তিথিতে তিথিতে ভোগ রান্না করে দেয় আমার মা, মানে বাইরের কিছুই নেয় না। গ্যাস এইখানে থাকে, সব কিছু এইখানেই থাকে, হাঁড়ি কড়াই, তারপরে লুচি বানানোর ফিরে যা বলো যাবতীয় যা সব ঠাকুর ঘরের, মানে বাইরে কারোর কাছ থেকে কিছু নেয় না। কারণ আমাদের প্রতি মাসে সপ্তাহে আমাদের ভোগ লাগাতে হয়, তো কার কাছে যাবে? আর সবাই মাছ খায়, মাংস খায়, সেটাই কি ঠাকুরকে দিতে পারা যায় বলো? তার জন্য আমার মা সব কিছু অলরেডি আলাদা করে নিয়েছে। জানি না আমার মা পুজো দিচ্ছে, এরপরে আমরা দিতে পারবো কি না এইভাবে সেটাই ভাবি। এতটা যে ভক্তি ভরে পুজো দিতে হয়, আমার মা যে কতটা টাইম লাগে, আমি নিজে না গেলে সেদিন আমি বুঝতেই পারতাম না যে এতটা টাইম লাগে। বাইরে থেকে মাকে বলি, ও মা এখনও হয়নি? তুমি তো সেই ঠাকুর ঘরে 2 ঘন্টা হয়ে গেছে গেছো, কী করছো এত ঠাকুর ঘরে, কী কাজ? মানে এইসব বলি। নিজে যদি কাজ করা যায় না তাহলে বোঝা যায় যে কী কাজ করে ঠাকুর ঘরে আর কী থাকে, না দেখলে বোঝা যাবে না, বুঝেছো বন্ধুরা? আর এই দেখো সব থালা বাসন আমি সাজিয়ে নিয়েছি, এখন প্রসাদ দেব। প্রসাদ দেওয়ার পরে ভোগটা লাগিয়ে তারপরে আমি এখন বাইরের দিকে যাব। এখন প্রসাদটা লাগিয়ে তারপরে প্রদীপ ধরিয়ে দিয়েছি, ধুনোতি ধরিয়ে দিয়েছি, এখন জাহাজ ঘন্টা সব কিছু, মানে পুজোর নীতি যেভাবে পুজো করে ব্রাহ্মণ, আমিও সেভাবে করার চেষ্টা করছিলাম। তো আজকে প্রসাদে দিয়েছিলাম নকুলদানা, ঠিক আছে? এক এক দিন এক একটা জিনিস দেওয়া হয়, সোনপাপড়ি বলো, কাঠবাদাম বলো, বিস্কুট বলো, তো আমি আজকে নকুলদানাই দিয়েছি। মানে এক এক দিন এক একটা দিতে হয়, যেরকম বাচ্চারা এক খাবার খেতে চায় না, সেরকম আমরা ঠাকুরকে এক খাবার আমরা কখনোই দিই না। সে যদি কখনো পরবর্তীতে আমি ঠাকুর ঘরে যাই, ভিডিও করি, তাহলে তোমাদেরকে দেখাবো কত পরিমাণে খাবার এনে রাখা হয়েছে আমাদের গোপুসোনা মায়ের জন্য। ঠিক আছে, বাক্স করে এনে রেখে দিই মাসকাবারি যখন করা হয় তখন, কেন মাসের শেষে টাকা থাকে না, আর ঠাকুরের খাবার শেষ হয়ে গেলে সেটা ভালো লাগে না। নিজেরা আমরা মাছ মাংস ভালো মন্দ খাবো, তো ঠাকুর যদি না খায় তাহলে তো নিজেরই খারাপ লাগে, তাই না বন্ধুরা বলো? তো তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম গোপুসোনা থাকে, এরকম পুজো দেয় তোমাদের মা, দিদা, ঠাকুমারা, তোমরা একটু কমেন্টে জানিও। কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও জানিও। দেখো ভয়েস ওভার আমি কিভাবে দেবো আমি বুঝতে পারছিলাম না, তো যেরকম পাচ্ছি আস্তে আস্তে দিচ্ছি। যদি কোনো ভুল টুটি কথা বলে থাকি, কোনো খারাপ লেগে থাকে বা এর মধ্যে কোনো খারাপ কথা বলে থাকি, তাহলে তোমরা ক্ষমা করে দিও আমাকে। বোন, কেউ দিদি বা যে যেরকমভাবে দেখবে একটু আমাকে ক্ষমা করে দিও, হ্যাঁ? তাহলে পরবর্তীতে আমি ভিডিও দিতে ভালোবাসবো। তোমরা তো ভালো এডিট করতে পারো, যারা ভিডিও করো, আমি তো এডিট করতে পারি না। যেরকম পারছি, এই দেখো আমি এখন আরতি করা শুরু করে দিয়েছি। মায়ের কাছে, গোপালের কাছে একটাই প্রার্থনা করি, যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, এবং যারা আমার ভিডিও দেখছো তাদেরকে যেন মা ভালো রেখো। আর সবার শেষে বলি জয় মা, সবাইকে ভালো রেখো। তুমি ভালো রাখতে পারো, তুমিই খারাপ রাখতে পারো, তুমিই সব কিছু আগে থেকে জেনে বসে থাকো কার কী হবে। তার জন্য বলি মা, কাউকে কখনো খারাপ রেখো না, আর খারাপ চোখে দেখো না। আজকের মতন আমার ভিডিওটি এখানে আমি শেষ করছি। তো আমার মায়ের ভিডিও, গোপালের ভিডিও কার কার ভালো লাগে, যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে কমেন্টে জানিও, তাহলে আমাদের গোপালের মায়ের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, হ্যাঁ, কমেন্টে একবার লিখে যাবে জয় মা, জয় গোপাল, গোপু সোনা, একটু কমেন্ট করে জানিয়ে যেও, হ্যাঁ? আমাদের ঠাকুরটা, আমাদের মন্দিরটা তোমাদের কেমন লেগেছে? আমি এখন বলছি মা সবাইকে ভালো রেখো, আমার সন্তানকে ভালো রেখো, আমার স্বামীকে ভালো রেখো, আমার বাবাকে ভালো রেখো, আমার ভাই দূরে আছে, আমার ভাইকে ভালো রেখো, মা বাবা সবাইকে ভালো রেখো, এটাই চাই। মা বাবা, ভাই বোন, স্বামী, সন্তান যদি ভালো থাকে না, এর থেকে আর কিছুই আমি চাই না। তো সবাইকে মা ভালো রেখো তুমি।